এক কাপ সুজি আর এক কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। একদম হেলদি ব্রেকফাস্ট। নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে খুব চটজলদিতে কী করে এই ব্রেকফাস্টটা তৈরি করে নেবেন চলুন দেখে নেব। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই ভালো, ততটাই হেলদি। বাচ্চাদের টিফিন বক্সে খুব সহজেই আপনারা দিয়ে দিতে পারবেন। এটা তৈরি করার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে সুজি। আর যতটা সুজি দেবেন ঠিক ততটা পরিমাণেই দই দিতে হবে। যে কোনো একটা কাপের মাপ করে নেবেন, সেইটার মাপে যতটা সুজি ঠিক ততটা পরিমাণে দই দিয়ে দিতে হবে, আর ততটা পরিমাণেই জল দিতে হবে প্রথমে। তারপরে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমন তৈরি করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন এরকম সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে। মিক্সিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে এই অবস্থাতে রেখে দেব। আপনার হাতে সময় থাকলে বেশি রাখবেন, আমি আধ ঘন্টা রেখে দেব। এদিকে আর একটা ছোট মিক্সার গ্রাইন্ডার নিয়ে 1 মুঠো ভাজার ছোলা ভাজা দিয়েছি। আর ছোলা ভাজাতে কিন্তু খোসা সমেতই দিয়েছি, আপনারা কিন্তু খোসা ছাড়িয়ে দিতে পারেন। আর একটু ভাজা বাদাম দিয়েছি, এগুলো কিন্তু শুকনো খোলায় ভাজা। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর বেশ কিছুটা পরিমাণে বেশি করে ধনেপাতা কুচি দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 চামচ টক দই আর সামান্য পরিমাণে নুন। এরপরে এটাকে ভালোভাবে তৈরি হয়ে গেছে, পেস্ট তৈরি করে নিলাম। এরপরে এই পেস্টটা ঢেলে নিলাম। এই পেস্ট যদি মনে করে থাকেন, এটা মানে খুবই ভালো লাগবে যদি মনে করে থাকেন খোসা ছাড়ানো ছোলা দেবেন, এর মধ্যে নারকেল দিতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে। এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু হবে। সাথে এই চাটনিটাও কিন্তু খুব হেলদি করে আমি তৈরি করেছি। এরপরে যে সুজির যে ব্যাটারটা তৈরি করেছি তার ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন ঘনত্বটা ঠিক এই রকমভাবেই ঘনত্বটা তৈরি করে নিতে হবে। যদি মনে হয় সামান্য পরিমাণে জল দিতে পারেন, আবার যদি মনে হয় জল দেবেন না তাহলে নাও দিতে পারেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ এতক্ষণ আমি কোনো নুন দিইনি, এমনি রেখে দিয়েছিলাম। নুনটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ চাল গুঁড়ি দেবেন। বন্ধুরা, এই চাল গুঁড়িটা দিলে এটার যে একটা ক্রিস্পি ভাব, মানে মুচমুচে ভাবটা আসবে, চাল গুঁড়িটা যদি দিতে পারেন 2 চামচ দেবেন। আর যদি আপনার হাতের কাছে চাল গুঁড়ি না থাকে তাহলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যদি মনে হয় থাকে আপনি চাইলে একটু ময়দা দিতে পারেন। তারপরে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে ব্যাটারটা যেন খুব স্মুথভাবে তৈরি হয়ে যায়, কোনো লাম্পস যেন না থাকে। এরপর ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি আর সামান্য পরিমাণে জল দিলাম, মানে জলটা ধরুন 2 চামচ দিলাম। ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। যখন এটা আপনি হাতায় করে ঢালবেন তখন যেন এইভাবে পড়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে ইনো। আর ইনোর মধ্যে দিয়ে দেবো আমি খুব সামান্য পরিমাণে জল, তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, এই ইনোর জায়গায় আপনারা কিন্তু বেকিং সোডা 1/4 চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিলাম। যেহেতু এটা হেলদি রেসিপি তাই এখানে খুব কম তেল লাগবেই না, এইভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এরপরে 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস একটু হাতায় করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই ব্রেকফাস্টটা তৈরি করে ফেলতে পারবেন। একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। ঘড়ি ধরে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই সুজিটা তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এরপরে এটাকে আমি উল্টে দেব। আর এটা কিন্তু যদি মনে করে থাকেন কেউ কিন্তু তাহলে একটু তেল দিতে পারেন, কিন্তু এটা তেল ছাড়াও কিন্তু খুবই ভালো লাগবে। এবার যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেইভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। কেউ তেল ছাড়া পছন্দ করেন, কেউ একটু হালকা তেল দিয়ে পছন্দ করেন, অথবা কেউ একটু বাটার দিয়েও পছন্দ করেন। তাই যেটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু এটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। 3 মিনিট আবারও পিঠটা হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর, কত সহজে তৈরি হয়ে গেল দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি। এত ভালো ব্রেকফাস্ট, একেবারে হেলদি, সাথে হচ্ছে টেস্টি।
বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। কতটা সুন্দর দেখে বুঝতে পারছেন। যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই ব্রেকফাস্টটা প্রতিদিন সকালে খেতে পারেন। এরপরে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলাম সবার প্রথমে, তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে সাবধানে এটাতে ঢেলে দিলাম। আর যদি একটু বড় বড় করতে চান তাহলে 1 হাতার পরে আর একটু হাফ হাতা মতো ব্যাটার আপনাকে দিতে হবে। আমি এখানে 1 হাতা করেই ব্যাটার দিয়ে করছি। ভালো করে হাতার পিছনটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ফিরে আসছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। কতটা জালিদার জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কত সুন্দর একটা উইদাউট তেল ছাড়া এই ব্রেকফাস্ট আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন আর সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন। সাথে যদি এরকম একটা হেলদি চাটনি থাকে তাহলে তো কথাই নেই। তাহলে বন্ধুরা তৈরি করুন আর এনজয় করুন সবার সাথে, আর আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করুন। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।